লোক একটা ইন্ডিয়া এসছে, ওরা কিন্তু জীবনে দাড়ি মোচ কাটে না, পাঞ্জাবিদের মতো, মানে কোনোদিন ওরা দাড়ি মোচ কাটে না, দাড়ি মোচ রাখে। তাই ইন্ডিয়া এসছে, ঘুরতে এসে দেখছে যে এত বড় বড় কাঁঠাল বেচছে, কাঁঠাল কাঁঠাল। তো কইছে ভাই ये क्या है, व्हाट इज दिस? কইছে জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট, কাঁঠাল। ওকে কইছে এটা কাঁঠাল। এবার কইছে কি করে না তো খাই। এবার একটা এতটা কাঁঠাল লেছে 15 টাকা দিয়ে, আর খাইবে কি করে আর বুদ্ধি পেয়ে না, যাকে কয়টা ছোট করে খাবো না ফাইডা কিনি করে খাবো, আর কোনখান খাবো এটাই আর বুঝতে পারে না, কাঁটা খালি লেড়ে চলে যাচ্ছে। তো এবার ওই তরমুজ কাটা দেখেছে, তরমুজ কাটা দে ফাঁক ফাঁক করে তোর সব মুখ লাগিয়ে লাগিয়ে খাইছে, ও অতন করেছে কি ওটাকে ফেড়ে দিয়েছে। তো ও ভুঁথিও বোঝে না, বিচিও বোঝে না, সব শুদ্ধাই একবার মুখ ভরে ভরে খাইছে, সব শুদ্ধাই কাঁঠালকে মুখ ভরে ভরে খায়। এবার এরকম করে মুখ খানটাকে মুছে লেছে। আর কাঁঠালের যে আঠা জি ভাই, মোচ আর দড়ি দুটাই চিপে মিলে গেছে। এক ঘড়ি বাদ যখন আঠা গেছে শুকিয়ে, আর কেন মোচ আর উপরে হবে আর দাড়ি নিচে হবে, দুটা চাইটা ঢেরা আছে ঠোঁটকে, দোনো ঠোঁট একবারে চিপে গেছে, আর মোচ পড় পড়ে হেলে গেছে, আর মুখও খুলে না, কথাও কইতে পারে না। এবার ও করবে কি? তো খালি সবার কাছে যাইছে আর করছে। তো সবাই ওকে পাগলা মনে করে তাড়িয়ে দিচ্ছে। এবার ও কিন্তু লাপিতের দোকানের কথা পুছ করছে যে লাপিতের দোকান কোনঠে আছে। তো লাপিতের দোকান ঢুঁড়তে ঢুঁড়তে পেয়েছে, যে তখন ও দেখাচ্ছে ছিলে দিত, দিয়ে ছিলে দিয়ে তখন মোচার দাড়ি যখন একটু লাগিয়ে ছিলে দিয়েছে, দিয়ে তখন ঠোঁট খুলেছে। তখন ও জাকি দেখছে ইন্ডিয়াতে যারই দাড়ি নাই, ও মনে করছে ইও কাঁঠাল খেয়েছিল। হ্যাঁ, ওকে জাকি দেখছে, ওকে কইছে আপ ভি কাঁঠাল খায়ে থে, আপ ভি কাঁঠাল খায়ে থে। মানে ওর মন যে ওর দেশের সবাই না দাড়ি থইছে, আর এখানকার লোক দাড়ি থই না, তোর ই মনে করছে যে এরা সবাই কাঁঠাল খাওয়ার লাগি আর দাড়ি ছিল আছে। হ্যাঁ, তো যে আম খায়নি ও আমের স্বাদ জানে। ধীরে ধীরে পড়োয়া বায়ার मदीना उड़ाए ले चल, सुना ए हो पड़ोआ बयार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। हमारा गरीबिया पर अल्लाह करम कर दा, हम चाहतानी मदीना दिखाई दा, तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल, तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा, हम देखब पूर्वी मदीना बकैसा, पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा, हम देखब पूर्वी मदीना बकैसा, देखे खातिर जिया बेकरार, अब मनत नहीं खे मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमारे फूट जाई, हम देखब आका के दयार,
हमहू देखाबो आका के दयार मदीना उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल उड़ाए ले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल ता पढ़ ले मदरसा में कुरान तू नेता पढ़ ले मदरसा में कुरान तू न छोड़ो जाना माजो से प्यार बेटा न छोड़ो जाना माजो से प्यार बेटा বন্ধুরে আজ আপনার সন্তান আমার সন্তানের নামাজের সাথে কেন মহব্বত হয় না রোজার সাথে কেন মহব্বত হয় না এই জন্য আপনার সন্তান আমার সন্তান রোজা কি জিনিস বুঝে না যে আম খাইনি আমের স্বাদ জানে না যে জাম খাইনি জামের স্বাদ জানে না যে কাঁঠাল খাইনি কাঁঠালের মানে বোঝে না বোঝে না বুঝাতে কিরকম হয় জানেন একটা লোক বিদেশি লোক একটা ইন্ডিয়া এসছে ওরা কিন্তু জীবনে দাড়ি মোচ কাটে না পাঞ্জাবিদের মতো মানে কোনোদিন ওরা দাড়ি মোচ কাটে না দাড়ি মোচ রাখে তাই ইন্ডিয়া এসছে ঘুরতে এসে দেখছে যে এত বড় বড় কাঁঠাল বেচছে কাঁঠাল কাঁঠাল তো কইছে ভাই ये क्या है व्हाट इज दिस কইছে জ্যাকফ্রুট কাঁঠাল ও কইছে এটা কাঁঠাল এবার কইছে কি করে না তো খাই এবার একটা এতটা কাঁঠাল লেছে 15 টাকা দিয়ে আর খাইবে কি করে আর বুদ্ধি পেয়ে না যাকে কয়টা ছোট করে খাবো না ফাইড়া কিনি করে খাবো আর কোনখান খাবো এটাই আর বুঝতে পারে না কাঁটা খালি লেড়ে চলে যাচ্ছে তো এবার ওই তরমুজ কাটা দেখেছে তরমুজ কাটা দে ফাঁক ফাঁক করে তোর সব এরকম মুখ লাগিয়ে লাগিয়ে খাইছে ও অতন করেছে কি ওটাকে ফেড়ে দিয়েছে তো ও ভুঁথিও বোঝে না বিচিও বোঝে না সব শুদ্ধাই একবার মুখ ভরে ভরে খাইছে সব শুদ্ধাই কাঁঠালকে মুখ ভরে ভরে খায় এবার এরকম করে মুখখানটাকে মুছে লেছে আর কাঁঠালের যে আঠা জি ভাই মোচ আর দড়ি দুটাই চিপে মিলে গেছে এক ঘড়ি বাদ যখন আঠা গেছে শুকিয়ে আর কেন মোচ আর উপরে হবে আর দাড়ি নিচে হবে দুটা চাইটা ঢেরা আছে ঠোঁটকে দোনো ঠোঁট একবারে চিপে গেছে আর মোচ পড়ে হেলে গেছে আর মুখও খুলে না কথাও কইতে পারে না এবার ও করবে কি তো খালি সবার কাছে যাইছে আর করছে তো সবাই ওকে পাগলা মনে করে তাড়িয়ে দিচ্ছে এবার ও কিন্তু লাপিতের দোকানের কথা পুছ করছে যে লাপিতের দোকান কোনঠে আছে তো লাপিতের দোকান ঢুঁড়তে ঢুঁড়তে পেয়েছে যে তখন ও দেখাচ্ছে ছিলে দিত দিয়ে ছিলে দিয়ে তখন মোচা দাড়ি যখন একটু লাগিয়ে ছিলে দিয়েছে দিয়ে তখন ঠোঁট খুলেছে তখন ও জাকি দেখছে ইন্ডিয়াতে যারই দাড়ি নাই ও মনে করছে ইও কাঁঠাল খেয়েছিল হ্যাঁ ওকে জাকি দেখছে ওকে কইছে आप भी कटहल खाए थे आप भी कटहल खाए थे মানে ওর মন যে ওর দেশে সবাই না দাড়ি থইছে আর এখানকার লোক দাড়ি থই না তোর ই মনে করছে যে সবাই কাঁঠাল খাওয়ার লাগি আর দাড়ি ছিল আছে হ্যাঁ তো যে আম খায়নি ও আমের স্বাদ জানে জানে না যে জাম খায়নি তার জামের স্বাদ জানে জানে না ওই জন্য যে নামাজ কি জিনিস পড়েনি নামাজের কি মানে বুঝে না ও নামাজের স্বাদ কি বুঝবে এই কারণে আপনার সন্তান নামাজে যায় না আপনার সন্তান রোজা করে না কারণ ওর রোজার স্বাদও বুঝতে পারেনি যে জিনিসটা টেস্ট পায়নি ও বুঝতে পারবে না ও করবে না বন্ধু আমার এটা হলো কোরআনের মাদ্রাসা আসেন তাহলে শুরু করি এই কোরআন আল্লাহু আকবার এই কোরআনের এমন একটা কিতাব আপনারা সবাই জানেন এই কোরআনে 114টি সূরা আছে এই কোরআন হলো মানুষের হেদায়েতের জন্য এই কোরআনের শিক্ষা মানুষের শেফা আল্লাহ বলছেন ওয়াসিফাউল লিন্নাস মানুষের জন্য এর ভিতরে ঔষধ আছে এই কোরআনের ভিতরে ঔষধ আছে এই কোরআনের ভিতরে মানুষের ঔষধ আছে আজ এই কোরআনের না শিক্ষার কারণে আজ মানুষের আকীদা সহি নাই আজ শিরকে তো আজ যাচ্ছে তৌহিদের উলুহিয়ত কাকে বলে জানে না তৌহিদের রুবুবিয়ত কাকে বলে জানে না তৌহিদে আসমা ও সিফাত কাকে বলে জানে না
বিদআত কি জিনিস বুঝে না, শিরক কি জিনিস জানে না। আমার বন্ধুরা, কোন কাজটাতে শিরক হয়ে যায় সেগুলো সব আজ সমাজে যত রকমের বুরাইয়ের মেন কারণ হলো সমাজ হলো অশিক্ষিত। আমার বন্ধুরা, আপনাকে এক এক করে বুরাই গেলা তুলে ধরবো, একটু ধৈর্য রাখেন। এই সমাজ কত দূর, এক নম্বরে একটা আপনাকে দেখাই। আলহামদুলিল্লাহ কিছু অনেকটা সুধরেছে। আচ্ছা, কিছুদিন আগে ভাই আপনাদের দিকে হয় কিনা, মেয়েদেরকে দেখিয়েন যখন ছোট বাচ্চা নিয়ে মার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে বা শ্বশুর বাড়ি থেকে মার বাড়ি যায়, দেখেন যে বাঁ হাতে কাজলটি ধরে থাকে না থাকে না থাকে না থাকে না কপালে ব্যাট ছেলেটার এ পাঞ্জরে একটা কপালে এত বড় করে রামটিকে দেয় না দেয় না। আর কিছু গালা যা আছে আমি দেখেছি যারা খোট্টা বিহারি, ওরা তো পাঁচ তলে গোবর লাগিয়ে দেয়। আচ্ছা, পাঁচ চাইলে তো কেন গোবর লাগাইলে যে নজর লাগবে না, তোর মুখে মাইখে দিলে তো আরো লাগবে না? হ্যাঁ হ্যাঁ, ওর মুখে মাইখে দিলে আরো দেখবে না, ছিছি করবে। সুন্দর না বলে সুন্দর কইলে ওর বেটাকে নজর লেগে দিচ্ছে, তো সুন্দর করবে না, ছিছি রে গোবর ভরে আছে বলবে আকিদা। তবে বলবেন যে নজর কি লাগে না, নজরে বাদ হক লাগবে, কিন্তু এরও ওষুধ কোরআনে আছে, এরও ওষুধ কোরআনে আছে। সূরা ফাতিহা, এই কোরআন পড়তে গেলে সব প্রথম সূরা যার নাম হলো সূরাতুল ফাতিহা। এর কতটি নাম জানেন? আমি বাইজাবিতে 14টা পড়েছি, তাফসিরে বাইজাবিতে এর নাম পড়েছি 14টা। এক নাম্বার, আমি দু চারটে বলছি শুনেন। এক নাম্বার সবাই জানে সূরাতুল ফাতিহা, এই সূরার নাম হলো সূরা শিফা, এই সূরার নাম হলো সূরাতুস সালাত, এই সূরার নাম হলো সূরাতুদ দুআ, এই সূরার নাম হলো সূরা হামদ, এই সূরার নাম হলো সূরা ওয়াফিয়া, এই সূরার নাম হলো সূরা কাফিয়া, এই সূরার নাম হলো সূরা সাবআ মাসানি। वाफिया पूरा करने वाला, काफिया पूरा करने वाला, वाफिया আপনার যাচ্ছে, ওয়াফিয়া কাফিয়া শিফা আর সালাত শুকর দোয়া। এই সূরার নামগুলোর একে একটা মানে যদি দেখা যায়, এক নম্বরে কোরআন খুলতে গেলে এই সূরা শুরু হয়, তার জন্য এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, কোরআন খুলনে वाला। দুই নম্বরে এই সূরার নাম একটা বলে সাবএ মাসানি, ঘুরিয়ে ঘুরিয়ে পড়া সূরা। ঘুরিয়ে ঘুরিয়ে পড়া যায় না যায় না? কয়বার পড়া যায়? জোহরের নামাজ 10 রাকাত, 10 রাকাত নামাজে কয়বার পড়ি? 10 বার। তাহলে প্রত্যেকবার আল্লাহ এই সূরার কত গুরুত্ব দিয়েছে দেখেন, যে প্রত্যেক নামাজে নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজে সূরা ফাতিহা পড়া হবে না ওর নামাজ হবে না। প্রত্যেক রেকাতে সূরা ফাতিহা, প্রথম 4 রেকাত সুন্নাত পড়লাম, তাতে সূরা ফাতিহা 4 বার, ফরজ পড়লাম 4 রাকাত 4 বার, 2 রেকাত পরে সুন্নাত পড়লাম আরো 2 বার, তাহলে শুধু জোহরে পড়লাম 10 বার, আসরে পড়লাম 4 বার, মাগরিবে পড়লাম 5 বার, এশারে পড়লাম 7 বার, ফজরে পড়লাম 4 বার। যদিও নফল না পড়ি, তবে অন্তত এতবার একটা সূরা 24 ঘন্টায় পড়া যায়, প্রত্যেক নামাজে দোহরিয়ে দোহরিয়ে পড়া যায়। এই জন্য এই সূরার নাম হলো সূরা সাবএ মাসানি, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়নে वाला সূরা। এই সূরার নাম হলো সূরা শিফা, বেমারির ওষুধ। কি ওষুধ আছে? এই সূরা 100 বেমারির ওষুধ। তবে আমি এমবিবিএস নয়, সব নাম বলতে পারবো না, তবে 2-4টা আপনাকে বলি। এক নম্বরে এই সূরা হাদিসের দলিল হিসাবে 20 নামা ওষুধ, 20 নামা সূরাইতে। ওরে সুবহানাল্লাহ, 20 নামাইতে দেখেছি। জাহিলের 20 নামা আর আলেমের 20 নামা একটাই কথা, কিন্তু একটা হলো গুনাহ, একটা হলো জায়েজ।
যে এক ওয়াক্তের নামাজ পড়ে না, সূরা ফাতিহা চরুস করে হয় না, বা কিছু গালা মানুষ আছে যারা কি করে কোরআন হাদিস বাদ দিয়া মন্ত্র পড়ে ফুঁক দেয়, ঝাড়ফুঁক করে। যেমন আমি নিজের চোখে দেখেছি। নবী বলেছেন আন্নার রোকা ওয়া তামাইমাত ওয়ালা আশির, ঝাড় ফুঁক, তাবিজ, গন্ডা, তাঁত, কালাদা, কালো ধাগা শিরক। তাহলে বলবেন মৌলভী সাহেব, অনেক মৌলভী সাহেবকে দেখি ঝাড়ফুঁক করে, আপনি বললেন শিরক। কোরআন হাদিসের যদি ঝাড়ফুঁক হয় তাহলে জায়েজ। কোরআন হাদিস ছাড়া অন্য কোন মন্ত্র, কোন নবীর নাম লিয়ে, কোন দেবী দেবতার নাম লিয়ে, কোন এসএম পড়ে যদি ফু দেয়, ঝাড়ফুঁক করে, সেটা হবে না জায়েজ। কিছু গালাম মানুষ নবীদের নামের সাথে পড়ে যেরকম ঝাড়ফুঁক করে, আমি নিজে শুনেছি। কি সোলেমান নবীর ইসিম সুতা বেলকেসে বেবির বুনা জাল, এটা দুয়া হলো। সোলেমান নবীর ইসিম সুতা বেলকেসে বিবির বুনা জাল, সেই জাল খানটা ফেলবো রে উত্তর কোনা ঘেরিয়া, আর উত্তর কোনার হাওয়া বাতাস আনিব বান্ধিয়া। মুখের ওপরে মার, ও নিজেই বলছে হাওয়া বাতাস, আর জালে ফেলে কেন করে ফের বান্ধা আনবে? জালের ফুক্কা দিয়ে তো, জালের ভিতরে তো যদি চাইল ধান রাখেন তাও থাকবে না। আর এই খব্বিশ কইছে কি উত্তর কোনার হাওয়া বাতাস আনিব বান্ধিয়া, ও জাল দিয়ে কেন করে বাঁধবে রে ভাই? সোলেমান নবীর ইসিম সুতা সারাসার ভুল। ওই রকমই অশিক্ষিত ঝাড়া এগুলা, ওই রকমই বিছনামা। আমি নিজের চোখে দেখা একটা গল্প বলছি। একটা লোককে দেখছি সাপে কামড়েছে, একটা এত বড় করে পুকুর কেটেছে, মাটিতে খাল কেটেছে, 5-7টা পান দিয়ে দিয়েছে, আর মুতিয়াতে মাইচেতে মোড়াতে বসিয়ে দিয়েছে পেশেন্টকে, আর দিয়ে তখন সুখা বিষ লেগেছে না কি হয়েছে, তোমার বিষ নামাইছে। তো ওখানে দুধ লিয়ে বসে আছে, চিনি লিয়ে আর ধানের খই লিয়ে। আর দুয়া কত সুন্দর, সমাজকে বদলাইতে হবে। মূর্খ এইরকম লোকের চক্রান্তে এখনো পড়ে আছে সমাজ। দুয়া কত সুন্দর জানেন? কুছ দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম লাউয়া রে বিষ। লাউয়া বুঝেন তো, ধানের খই। হ্যাঁ, দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম লাউয়া রে বিষ নামিলো রে দুধের পৈখরে। কোরআনের কোন পাতাই দেখাতে পারবেন এই দোয়া আছে? হাদিসে সিত্তা নয়, আল্লাহর জমিনে যত হাদিসের কিতাব আছে একটার মধ্যেও দেখিয়ে দেন, একটা তারিখের মধ্যেও দেখিয়ে দেন, তবে পাবেন না। তারপর এই মুসলমান মূর্খ এত এইরকম কবিরাজের চক্রান্তে পড়ে তারা নিজকে বরবাদ করতে আছে। বন্ধু আমার, বিছনামা সূরা আপনার ওষুধ এই কোরআনের মধ্যে ঘটনা মনে আছে, মনে হয় আপনাদের ইয়াদ আছে। কিছু সাহাবী বাইরে আছেন, ওই এলাকায় ইহুদির, ওই এলাকার এক ইহুদিকে সাপে দংশন করেছে, বিষাক্ত জিনিসে কামড়িয়েছে, সারা শরীরে বিষ ভরে গেল, শরীর কালো হতে লেগেছে। আল্লাহ রে আল্লাহ, কেউ বিষ নামাইতে পারে না, ছটপট করছে, মরে যাবে মরে যাবে মনে হচ্ছে। এবার কত আজ মুসলমানকে দেখা থুথু করছে, আজ মুসলমানকে দেখা ঘৃণা করেছে। কেমন মুসলমানের আকীদার উপরে বিশ্বাস ছিল। ওরে আল্লাহ বলছে, যা আমরা তো পারলাম না, কিন্তু নবীর সঙ্গীদের মধ্যে কাউকে পেলে ডেকে আন, পারে তো ওরাই পারবে। এবার চলে গেছে, এক সাহাবীকে বলছে, ভাইজান আপনার কাছে এসেছি একটা আবেদন লিয়া। কি বলো? বলে আমাদের সর্দারকে কিসে কামড়েছে, বিষে ছটপট ছটপট করেছে, মনে হয় মরে যাবে। আপনি যদি দয়া করে বিষ নামাতে পারলে নামিয়ে দিতেন। আপনি পারবেন চিকিৎসা করতে, আপনি পারবেন এলাজ করে দিতে। বলে ঠিক আছে, আমি পারবো, কিন্তু বিনা টাকাই করব না, বিনা মুআবজায় এলাজ করব না।
কি নিবেন? না তো আমি বকরি নিব, একটা কতটি নিবা? এতটি নিব। মোটামুটি একটা কথা হয়ে গেল, এতে ইখতিলাফ আছে। কেউ বলছে 31 জোড়া ছিল। আমার বন্ধু, এবার জান যখন মানুষের হালাকে চলে আসে, বাঁচার জন্য ওই লোকটাকে যদি সারা পৃথিবী দিতে হয়, দিতে চাইবে। জীবন এত, যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরা মারিজে, ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। মানুষের প্রাণ এত প্রিয়, মানুষের কাছে মানুষের জান এত প্রিয়, যখন কিয়ামতের দিন যেই লোকগুলো দুনিয়ায় কথা শুনলো না, কিয়ামতের দিন যখন দেখবে আমলনামা জাহান্নামের পেলাম, টিকিট জাহান্নামের হলো, আমার ঠিকানা জাহান্নাম, জাহান্নামকে দেখবে ওই লোকটা জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের জানকে কেমন করে জাহান্নাম থেকে রক্ষা করব। দেখছে ধরা পড়ে গেছে, এখন জেল হবে। আদালত ফাইসালা দিচ্ছে যে আমার 10 বছরের কারাদণ্ডে দেওয়া যাবে। জজ সাহেবকে এবার টাকা দিতে দিয়ে বলছে, জজ সাহেব রাইতে লক করে যে কইছে, ए जज साहेब, रउआ तो जानते बानी कि हम बहुत गरीब हैं, लेकिन का करी अपन बेटा के छोड़ावे खातिर रउआ से एगो विनती बा कि हमार 2 लाख रुपया रउआ ले ली, लेकिन हमार बेटा के छोड़ दी। दरोगा साहेब, हमार लड़का के छोड़ दी, ऐसा ना करी। 10 साल हमार बेटा जेल में रही, हम देख के बर्दाश्त ना कर पाई। दरोगा साहब का कहला कहना होई, कुछ 2 लाख ना तो 4 लाख ले ली, कुछ ओमे ना होई, कुछ 5 लाख ले ली, कुछ ओमे ना होई। ये दारोगा साहब रउआ कहे तो हम अपन कुल जायदाद लिख देब, लेकिन हम अपन बेटा के जाए ना देब, कुल जायदाद लिख देब। लेकिन बंधु आमार एखाने बाप हेल्पे जाबे, बेटा हेल्पे जाबे, भाई भाइয়ের हेल्पे जाबे, किन्तु आल्लाह बोलছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। সেই দিন কোনো বন্ধু বন্ধুর কাজে আসবে না, বেটা বাপের কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও বন্ধু, সেই দিন কেউ কাউরির কাজে আসবে না। তাহলে এবার বাঁচার জন্য কি করবে? আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমার ছেলে, এই ছেলেকে নিয়ে নাও, এর জন্যই এত হাই হাই করে মাল জমা করেছিলাম, একে নাও, আমাকে ছাড়ো। আল্লাহ বলবেন কাল্লা, হবে না। তারপরে বলবে, দেখছে শুধু বেটা দিয়ে আল্লাহ রাজি হয় না, শুধু 5,000 রাজি হলে না তো 10,000 দিতে হবে। তো ওরকমই বাড়াইতে চাইবে, আল্লাহকে ঘুষ দিবে, কি আল্লাহকে দিতে চাই, ফিদিয়া বদলা দিতে চাইবে, কি দিবে? তো ওখানে তো টাকা নেই, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমার বেটাটাকে নিয়ে আল্লাহকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা, হবে না। ফের তখন আল্লাহ বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ ও সাহেবাতি, আমার স্ত্রীটাকে আল্লাহ তুমি জাহান্নামে দিয়ে দাও হার বদলাতে, আর আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন হবে না। তখন বলবে আল্লাহ ওয়াকি হে, আমার ভাই এটা একও নিয়ে লাও। 3টে হলো, কয়টা হলো? 3টে। একটার জানের বদলায় 3 যে বাড়িয়ে নিন লেগে। একজনে যদি কইছে যে একটা কথা হয়েছে, তোকে দরকার পড়লে ওর উপর হাসে ঝেড়ে দিয়েছে, এই যে নিজে থেকে ও আগিয়ে দিবে যে আল্লাহ আমার বাড়িয়ে লিখে তুমি জাহান্নামে দাও, আমাকে ছেড়ে দাও। তারপর আল্লাহ বলবেন হবে না। তখন বলবে ফাসিলাতিহি আল্লাতী তুবি, সব যত যে আছে আমার খানদানের লোক সবটিকে আল্লাহ বদলাই জাহান্নামে দাও, আমাকে ছাড়ো, নিজের জান বাঁচাবার লেগে। আল্লাহ বলবেন কাল্লা, হবে না। যখন এই কথা বলবে তখন বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ওগো আল্লাহ সারা পৃথিবীর মানুষকে তুমি জাহান্নামে দিয়ে দাও আমার বদলায়, আর আমাকে তুমি ছেড়ে দাও। কহেন তো সারা পৃথিবীর মানুষকে ছেড়ে দিয়ে আমাকে বদলিয়ে নাও আর আমাকে ছেড়ে দাও।
ওই রকমই বন্ধু, মানুষের জান যখন জানের উপরে চলে আসে তখন কিন্তু মানুষকে কিছুই ভালো লাগে না। বলে ঠিক আছে, এতগুলো বকরি আমি দিব, কিন্তু চলো তাড়াতাড়ি চলো। এবার চলে গেল, আর এলাজ হয়ে গেল, ফু দিয়ে দিলেন, ঝেড়ে দিলেন, বিষ নেমে গেল, ইহুদি ভালো হয়ে গেল। এবার জয় ফাইসালা হয়েছিল, বকরি কিন্তু অতটি দিয়ে দিয়েছে, বকরি ততটি নিলে। এবার তো 3-4 জনা জয়জনা আছে, কইছে ভাগ কর না, হে ভাগ কর। কইছে না না, লিয়ে তো লিনু, কিন্তু লেওয়াটা ঠিক হইল কি হইল না আগে আল্লাহ রাসূলের কাছে জানবো, তারপরে ভাগ করবো। চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এই রকম কোরআন থেকে এলাজ করেছি, করে মদ জ্বালিয়েছি, কোরআন থেকে চিকিৎসা করে এলাজ করে আমি মদ জ্বালিয়েছি। এই বকরি, এতগুলো বকরি আমার লেওয়া কি ঠিক হয়েছে? বলছেন, নবী বললেন, তুমি কেমন করে জানলা, তুমি কেমন করে এলাজ করলে, কি দিয়ে এলাজ করলে? বলে সূরা ফাতিহা দিয়া। বলে তুমি কেমন করে জানলে এই সূরাতে বিষ নেমে যাবে? বলে কেন হুজুর, আমি জানি এই সূরার নাম হলো সূরাতুস শিফা। সেফা মানে ভালো করনেওয়ালা। আমি জানি আল্লাহর কালাম সত্য, আর যাতে লেখা আছে সূরা সেফা মানে এতি এলাজ হবে, আমি বিশ্বাস করে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে তার বিষ নেমে গেছে। শুনলেন? আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, ভাগ করো বকরি। বুঝতে পারলেন? এই সূরার ভিতরে, সূরার ওষুধ আছে এই কোরআনের ভিতরে। নজর লেগে গেছে, গায়ের গলাতে কি বানছে? চাপ্পল, কালো তেনা জুতা, চাপ্পল বানছে না? বানছে না? হাজি ভাই, 7-8 মাসের প্যাট গায়ের একটু বড় হয়েছে, থানটা একটু বড় হয়েছে, তখন গলাতে একটা চাপ্পল বেঁধে দেয়। বেঁধে দিলে তো ই খোঁটা থেকে ও খোঁটা তো যতক্ষণে করবো ততক্ষণে হবে, তাহলে অন্য গলিতে যাইতে পাই না। আর আমার বহু বেটিরা যে 7 মাসের প্যাট লিয়ে নানির বাড়ি আর খালার বাড়ি যাইছে, তো ওর গলাতে কয়খান চাপ্পল দেওয়া দরকার ছিল? ওর গলাতে আরো 2-4 খান দেওয়া দরকার কিনা? কেন গরু থেকে মানুষ উত্তম কিনা, ও আফজাল কিনা, আশরাফুল মাখলুক হলো, তাহলে ওর গলায় চাপ্পল দিলেন না আপনি? ও আবলার গলায় কেনে দিলেন আপনি? এত আকীদা কেন আমাদের গড়বড়? এত আকীদা কেন আমাদের গড়বড়? এই কারণ হলো আজ শিরক আর বেদাতে সমাজ ভরে আছে। তার কারণটাই হলো মূর্খ দল, অশিক্ষিত আমরা, আমাদের ভিতরে শিক্ষা নাই। শিক্ষা থাকলে